ইউটিউবে এমন কিছু নাই যে সেখানে পাওয়া যায় না, কিন্তু আমাদের যেহেতু মেশিনগুলো সর্বপ্রথম তখনই বের হয়েছিল, এগুলোর কোনো ভিডিও, গ্লাস চেঞ্জের কোনো ভিডিও বা কোনো কিছু আমার ধারণা নিব এই ধরনের ইউটিউবে কোনো ভিডিও ছিল না। তো তখন আমরা যেই কোম্পানি থেকে মেশিনগুলো কিনছি তাদের কাছে একটা ছোট্ট একটা 1 মিনিট 42 সেকেন্ডের একটা ভিডিও ছিল, জাস্ট কিভাবে কাজ করতে টিউটোরিয়াল লাগে, তারাও তো এইভাবে কাজ করতো না। এটা যখন আমি দেখলাম, দেখার পর আমি ভিডিও সার্চ করতেছি বা আমি কাজ করতে চাইতেছি, পারতেছি না। সর্বপ্রথম আমি একটা চাইনিজের একটা ভিডিও পাইছিলাম ইউটিউবে, সেটা হচ্ছে 3 মিনিটের ভিডিও দেখার পর আমি একটা আইফোনের একটা 6 প্লাসের একটা মডেল আমি কাজ করি মেশিনের মাধ্যমে। তো কাজ করার পর এই যে আমি যে একটা কাজ করলাম, তখন থেকে আমি এই মেশিনের মধ্যে কাজ করি তখন, এবং দোকানের মধ্যে ঢুকতে পারছি এবং কাজ করার সুযোগ পাইছি। তখন থেকে 2015 সাল থেকে এখন পর্যন্ত আমি এই মেশিন নিয়ে এখন পর্যন্ত কাজ করতেছি। আমি শুধু একটা সেক্টর নিয়ে কাজ করি, সেটা হচ্ছে গ্লাস চেঞ্জ। যে কোনো ফোনের যে কোনো উপরের যে আপার গ্লাস আছে, যেটা কার্ভ হোক অথবা আইফোনের যে কোনো মডেল হোক, গ্লাস এবং টাচ নিয়ে কাজ করি। মানে আমি যদি একা যদি 10 দিয়ে কাজ করতে যাই তাহলে আমি কোনোটাই পারফেক্ট হবো না। এই জন্য আমি চিন্তা করছি আমি শুধু একটা কাজ করবো, কিন্তু সেটাতে আমি নাম্বার 1 থাকবো। ডাক্তাররা যেরকম একটা লেভেলে একজনের একটা ডাক্তার, সেরকম আর কি আমি শুধুমাত্র গ্লাস নিয়ে কাজ করার জন্য এবং এটা প্রফেশনালি করার জন্য, এবং চাইনিজরা যেভাবে করে, উন্নত বিশ্বে যেভাবে করে সেভাবে কাজ করার জন্য। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি, আমি যে মেশিন যে ইউজ করতেছি, আমার সবগুলো আপডেট এবং অরিজিনাল প্রোডাক্ট। আমার এখানে কোনো আমি লো কোয়ালিটির অথবা কপি কোনো কিছু প্রোডাক্ট আমি ইউজ করি না। আলহামদুলিল্লাহ আমি প্রায় 12 বছর ধরে কাজ করতেছি। সর্বপ্রথম বাংলাদেশে আমি কিন্তু S6 এর গ্লাস চেঞ্জ করছি। এটা হচ্ছে সর্বপ্রথম যে কার্ভ ডিসপ্লে বের হয়েছে স্যামসাং এর S6 একটা মডেল 2015 সালে। তো এটা রিলিজ হওয়ার আমি 3 মাসের মাথায় আমি ডিসপ্লেটা একটা ভাঙা একটা ডিসপ্লে নিয়ে আমি এটাতে গ্লাস চেঞ্জ করছি এবং এই ডিসপ্লে সেলও করছি। যখন একটা মোবাইল ভেঙে যায় তখন সে এমনিতেই বিপদে পড়ে। তো আমি যদি তাকে আবার যদি কপি ডিসপ্লে লাগাই দিই বা কপি টাচ লাগাই দিই, সে তো কয়েকদিন পর আবার যখন সমস্যা হবে তখন সে আবার বিপদে পড়বে। তা আমি এই চিন্তা থেকে যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি যে কাজটা করব অবশ্যই আমি অরিজিনাল জিনিস দিয়ে কাজ করব এবং একটা মানুষকে আমি 100% অরিজিনাল একটা জিনিস দেবো। দেখাই কাজগুলো দেখাই আমার কাছে এখন কি এখন বর্তমানে কি কাজ আছে। এটা অ্যাপেল ওয়াচ, শুধুমাত্র অ্যাপেল ওয়াচের কাজ করে, অন্য কোনো ওয়াচের না। অ্যাপেল ওয়াচের গ্লাসটা ভেঙে গেছে। এটা হচ্ছে আপনার আইফোন XR, এটা টাচটা কাজ করতেছে না। হ্যাঁ, এটা টাচ কাজ করতেছে না। এটা হচ্ছে 12 মিনি দেখেন দুই সাইডে কিভাবে ভেঙে গেছে। এটা গ্লাসটা ভেঙে গেছে কিন্তু ডিসপ্লেটা ভালো আছে। এটা হচ্ছে আপনার Huawei P30 Pro, এটা হচ্ছে গ্লাসটা ভেঙে গেছে। আমার কাছে শুধুমাত্র গ্লাস চেঞ্জের। এটা হচ্ছে Pixel 7 Pro, Pixel 6 Pro, এটা হচ্ছে ডিসপ্লে ঠিক আছে কিন্তু গ্লাসটা ভেঙে গেছে। তারপরে আপনি যদি দেখেন এখানে আমার কাছে Huawei, এগুলো হচ্ছে ভিভোর মডেল। হ্যাঁ, ভিভোর 2টা গ্লাস চেঞ্জ, এগুলো গ্লাস চেঞ্জ। আমার কাছে শুধুমাত্র আমি শুধু গ্লাস চেঞ্জ এবং টাচের কাজ করি। এটা হচ্ছে 15 Pro Max, এটারও গ্লাস চেঞ্জ 15 Pro Max। এটা হচ্ছে আপনার 14 Pro Max, এটা হচ্ছে স্কেচ। সেটা উনি সেল করবে, স্কেচের কারণে সেল করতে পারতেছে না, যার কারণে উনি আসছে আমার কাছে একটা 100% অরিজিনাল একটা গ্লাস লাগানোর জন্য। এটা শুধুমাত্র বাংলাদেশে আমিই কাজ করি, আমার বাইরে এগুলো কাজ আর কি করতে পারে না। যেমন আমি যদি আপনাকে দেখাই যে আমাদের একটা আইপ্যাডের টাচ, এটা গ্লাস হচ্ছে আইপ্যাডের গ্লাস। আমি যদি আমার যে গ্লাসের যদি কোয়ালিটিটা আপনাকে দেখাই একটু, আপনি দেখেন কতটুকু ব্র্যান্ড হয়, কতটুকু ব্র্যান্ড হচ্ছে। তো আমি যদি আপনাকে আরেকটা গ্লাস দেখাই, এটা হচ্ছে 15 Pro Max এর গ্লাস। এখানে কিন্তু লেখা আছে 100% অরিজিনাল। আমি শুধুমাত্র 100% অরিজিনালি কাজ করি। আমি যা দেখতেছেন আমার কাছে সবকিছু অরিজিনাল এবং অরিজিনাল কোয়ালিটি। আমি যদি 15 Pro Max যদি গ্লাসটা আমি দেখাই কতটুকু ব্র্যান্ড হয়, এখানে হচ্ছে অরিজিনালের জন্য ব্র্যান্ড হচ্ছে এরকম। আরেকটা বিষয় হচ্ছে আপনি কেন অরিজিনাল লাগাবেন, কেন আপনি ডুপ্লিকেট লাগাবেন না? অরিজিনাল লাগালে সুবিধা কি? আপনি যখন অরিজিনালটা লাগাবেন, যদি আপনি ডুপ্লিকেটটা লাগান তাহলে কি হবে, আপনার হচ্ছে প্রথমত হচ্ছে ব্রাইটনেস কম হবে। আগে যদি আপনি 60 ব্রাইটনেস দিয়ে চালাতেন, আপনাকে তখন 80 বা 90% আপনার ব্রাইটনেস দিতে হবে, অর্থাৎ সে ব্রাইটনেসটা বাধাপ্রাপ্ত হয়। এটা তো হচ্ছে আমাদের যে টাচটা আছে এটা হচ্ছে অনেক পিচ্ছিল, এটাতে আপনি যদি কোনো লিকুইড ঢালেন তাহলে এটা পিছলে চলে যাবে। কিন্তু আপনার হচ্ছে কপি যেটাতে, সেটাতে আপনার হচ্ছে হাতের ছাপটা লেগে থাকবে। আমাদের কাছে যেগুলো হচ্ছে হাত থেকে পড়ে যায়, হ্যাঁ, গাড়ির নিচে পড়ে ভেঙে যায়, কিন্তু এখনকার যে ফ্লেক্সিবল ডিসপ্লেগুলো, এগুলো হচ্ছে গ্লাস ভেঙে গেলেও ঠিক থাকে। তো এই বিশেষ করে আমি ভাঙা ফোন নিয়ে কাজ করি বেশি। আর আমার কাছে একটা বিষয় হচ্ছে ডিসপ্লে আমি শুধুমাত্র গ্লাস চেঞ্জ করি এবং আমাদের শপে হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা হয়, ব্যাটারি চেঞ্জ করা, এর বাইরে কিছু কাজ করা হয় না। আইফোনের গ্লাস চেঞ্জ করার পর মানে মেন যে পার্ট থাকে সেটা হচ্ছে ফ্রেম লাগানো। এই ফ্রেমটা, তো এই ফ্রেমটা হচ্ছে আমরা কি করি, যে কালারটা দিয়ে লাগাই দিয়ে পরবর্তীতে আপনি খুলতে গেলে ডিসপ্লেটা লাইন পড়ে যাবে। তো আমি যে আঠাটা ইউজ করতেছি এটা হচ্ছে আপনার অ্যাপেল জেনুইন আঠা। আমি যদি এটাতে ফ্রেমটা লাগাই তো 1 মিনিটের পর এই ফ্রেমটা আর খোলা যাবে না, এটা ফ্রি হিটার দিয়ে খুলতে হবে, অর্থাৎ অরিজিনালের মতো। এবং আমি এই গ্লোটা লাগানোর পর আপনি চাইলে এই ডিসপ্লেটাকে আবার আপনি ওয়াটারপ্রুফ করতে পারবেন, 100% ওয়াটারপ্রুফ হবে। এটাতে একটু কস্ট বেশি, তো এটাতে অনেক খরচ। যেমন হচ্ছে নিপেল একটা মানে আমি অন টাইম ইউজ, এবং হচ্ছে এই আঠাটার অনেক টাকা প্রাইস আর কি। এটা বাংলাদেশে পাওয়া যায় না, ডাইরেক্ট চায়না থেকে আনতে হয়, এই জন্য এটাতে কস্ট অনেক বেশি আর কি। একটা ফ্রেম লাগাতে গেলে অনেকটা পড়ে যায়। এই টাকা দিয়ে আমি 100টা ফ্রেম লাগাতে পারবো। একটার যে আমার খরচ, এইটা দিয়ে 50-60-100টা ফ্রেম লাগানো যাবে যদি আমি ব্ল্যাক আঠা ইউজ করি, যে ডিসপ্লে আঠা। এবং শুধু এটা না, আমি আরো অনেক প্রকার আঠা ইউজ করি। আমি যেখানে যেটা প্রয়োজন আমি সেখানে সেটা ইউজ করি। এই যেটা
90 সেকেন্ডের মধ্যে একবারে লেগে গেছে। এখন যদি চাইলেও আমি এই যে ফ্রেমটা, হ্যাঁ ফ্রেমটা আমি চাইলেও আর খুলতে পারবো না, এটা আমি কোনোভাবে আর খুলতে পারবো না, আমার আঙ্গুল নষ্ট হয়ে যাবে কিন্তু ফ্রেম খুলবে না। এত পরিমাণ হার্ড। এটা হচ্ছে আমি জেনুইন যে আটা, অ্যাপেল যে কোম্পানি যে আটাটা ইউজ করে সেই আটা দিয়ে আমি এটা মেশিনের মাধ্যমে ফ্রেমটা লাগাইলাম। আর আমি যদি নর্মাল আটা দিতাম তাহলে অটোমেটিক খুলে আসতো। হ্যাঁ এটার নিয়ম যেটা, হ্যাঁ মানে কোম্পানি যেভাবে কাজ করে আমি সেভাবে কাজ করলাম। না না না, এই আটা কেউ ইউজ করে না, এটা একটু ব্যয়বহুল তো এই জন্য এটা কেউ ইউজ করে না।